গ্যাস সংকটের মধ্যেই দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ময়মনসিংহ শহরের তুলনায় গ্রামে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। গ্রামে 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ থাকছে না 5 থেকে 7 ঘন্টা। এতে প্রচণ্ড গরমে ডিম উৎপাদন কমার পাশাপাশি অস্বস্তিতে পড়ছেন মানুষ। এদিকে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় জ্বালানি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক বাসায় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় গ্যাস থাকছে না, ফলে বিপাকে পড়েছেন স্থানীয়রা। এছাড়াও নরসিংদী, গাজীপুরে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকে অনেক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। কিছু কারখানায় উৎপাদন সীমিতও করা হয়েছে। শুধু নরসিংদী জেলায় ছোট বড় 3 শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সারা দেশে তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এবারে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহের লোডশেডিং এর কি পরিস্থিতি একটু জানতে চাই। আর শহরের তুলনায় গ্রামে লোডশেডিং এর খবর বেশি পাওয়া যাচ্ছে, এই বৈষম্যের কারণটা কি? আর বিদ্যুৎ বিভাগ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এই সমস্যা সমাধানে? বৈষম্যের কারণ হচ্ছে মূলত যে গ্রাম অঞ্চলে যে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে সেটি হচ্ছে পল্লী বিদ্যুৎ, অর্থাৎ এবং শহর অঞ্চলে যে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে সেটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ পিডিবি থেকে সরবরাহ করা হয়ে থাকে। যার কারণে এই বৈষম্যটা হচ্ছে, সেই বিষয়টি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি বিদ্যুতের যে অবস্থা সেটি কিন্তু আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ ময়মনসিংহ শহরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন যে কয়টি এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সমিতির আওতায়, অর্থাৎ ময়মনসিংহের যে 3টি বিদ্যুৎ সমিতি রয়েছে সেই বিদ্যুৎ সমিতির আওতায় কিন্তু ময়মনসিংহ পুরো গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। অর্থাৎ সেই গ্রাম অঞ্চলের চিত্র কিন্তু অনেকটাই ভয়াবহ, অর্থাৎ সেখানে কিন্তু এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যার কারণে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি গ্রাম অঞ্চলে বেশি বেড়েছে। অর্থাৎ সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে তারা 5 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ পেলেও বাকি সময়টুকু কিন্তু তাদেরকে কষ্টে কাটাতে হচ্ছে। এবং বিশেষ করে গ্রামাঞ্চলে যে প্রান্তিক পর্যায়ে খামারি রয়েছে অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছেন এবং তাদের উৎপাদন একেবারেই কমে গেছে। এবং সেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং ময়মনসিংহের যে গ্রাম অঞ্চল রয়েছে অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি 3টি সমিতির আওতায় সেখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। অর্থাৎ সেখানে তাদের চাহিদা হচ্ছে 650 মেগাওয়াট পর্যন্ত, সেখানে কিন্তু 300 থেকে 350 মেগাওয়াট পর্যন্ত সরবরাহ করা হচ্ছে, বাকিটুকু কিন্তু লোডশেডিং হচ্ছে। এছাড়াও শহরের যে পরিস্থিতি, অর্থাৎ শহরে কিন্তু 1000 থেকে 1350 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানেও কিন্তু 1000 থেকে 1100 পর্যন্ত সরবরাহ করা হচ্ছে, যার কারণে বাকিটুকু কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে এবং এর ফলে কিন্তু লোডশেডিং হচ্ছে। সেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন যে তারা কিন্তু সেই বিষয়ে উত্তরণের চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে হয়তো আরও কিছুদিনের সময় লাগবে তাদের যে সমস্যাগুলো সেটি কিন্তু উত্তরণ হলেই কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই বিষয়টি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং প্রান্তিক পর্যায়ে বিশেষ করে এই তীব্র গরমের মধ্যে এবং যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে গ্রামাঞ্চলে সেই স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে কিন্তু বেশি বিপাকে পড়েছেন শিশু এবং বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এবং হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখেছি প্রতিনিয়ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং চিকিৎসকরাও কিন্তু তারা নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সেটি অচিরেই কমে আসবে, সেই বিষয়টি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষ তারা কিন্তু দাবি জানিয়েছেন। এবং আমরাও দেখেছি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়ে কিন্তু তারা কাজ করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা এখন রয়েছি ময়মনসিংহ নগরীর বাতিরকল এলাকায় যে বিদ্যুৎ অফিসটি রয়েছে সেখানে কিন্তু আমরা রয়েছি, অর্থাৎ পিডিবির অফিসটি। সেখানে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ তীব্র গরমের পর এই বৃষ্টি কিন্তু অনেক
অনেকটা স্বস্তি দিয়েছে। অর্থাৎ বিদ্যুৎ বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে গরম যদি কিছুটা কম হয়, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ তাদের কিন্তু কিছুটা বেড়ে যায় এবং সেই তখন কিন্তু লোডশেডিংয়ের যে মাত্রা সেটি কিন্তু অনেকাংশে কমে আসে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং দিনের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে, অর্থাৎ তীব্র গরম হলে তাদের যে চাহিদা সেটি কিন্তু গ্রাহক পর্যায়ে বেড়ে যায় এবং তখন কিন্তু তারা যে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন সেটি করতে কিন্তু তাদের অনেকটাই কষ্ট হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ তারা বলছেন যে দিনের পরিস্থিতির উপরেও কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু অনেকটাই নির্ভর করে। এছাড়াও ময়মনসিংহ নগরীতেও কিন্তু আমরা দেখেছি যে একেবারেই বিদ্যুৎ যে লোডশেডিং সেটিও কিন্তু হচ্ছে, অর্থাৎ তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম হচ্ছে এবং এখানকার যারা গ্রাহক রয়েছেন তারা বলছেন যে বিদ্যুৎ সরবরাহ দ্রুতই স্বাভাবিক হবে, সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন। এদিকে বিদ্যুৎ কর্তৃপক্ষ তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিদ্যুৎ সরবরাহ যেন স্বাভাবিক হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে।